নমস্কার বন্ধুরা, দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। আমাদের মধ্যে বেশিরভাগ পাখাল বন্ধুরই সেটআপ ছাদের উপরে বা আউটডোরে, তার সঙ্গে সঙ্গে সেটআপ টিনের তৈরি। ফলে কি হয়, গরমেতে তাদের সেটআপের ভিতরের এনভায়রনমেন্ট প্রচন্ড গরম হয়ে যায়, টেম্পারেচার এতটাই বেড়ে যায় পাখিরা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আর মারা যায়। যাদের প্রতিকূল জায়গায় সেটআপ বা সেটআপের ভিতরের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মধ্যে বেশিরভাগ পাখাল বন্ধুরই সেটআপ আউটডোরে বা ছাদে। খরচ কম হওয়ার জন্য তারা আবার টিন দিয়ে সেটআপ তৈরি করে, কিন্তু গরমকালে যে সমস্যাটি হয়, এই সমস্ত সেটআপগুলোর টেম্পারেচার গরমকালে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, যেহেতু সেটআপগুলো টিনের তৈরি। কিছু টিপস যদি ফলো না করে চলেন তাহলে 100% ধরে রাখতে পারেন এই গরমকালেতে আপনার সেটআপের ভিতরে থাকা সে বাজরিগর হোক, লাভবার্ড হোক, ককাটেল পাখি হোক, হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। কারণ এই সমস্ত সেটআপের ভিতরের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আজকে আপনাদেরকে কয়েকটা এমন টিপস দেবো, সেই টিপসগুলোকে ফলো করবেন, তাহলে কিন্তু আপনার পাখির মৃত্যুর হার আপনার সেটআপে অনেকটাই কমে যাবে। প্রথম যেটা, পাখিদেরকে আপনারা টিনের পাত্র বা প্লাস্টিকের পাত্রে খাবার জল দেবেন না, পাখিদেরকে মাটির পাত্র করে খাবার জল দেবেন। মাটির পাত্র করে যদি আপনি খাবার জল পাখিদেরকে খেতে দেন, সেই জল তাড়াতাড়ি গরম হবে না। আর আপনি যদি স্টিলের পাত্র বা প্লাস্টিকের পাত্রে পাখিদেরকে খাবার জল খেতে দেন, সেই জল কিছুক্ষণ পরেই গরম হয়ে যাবে, সেটা কিন্তু পাখির ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। এই জিনিসটা আপনারা প্রথম ফলো আপ করবেন। এই জিনিসটা কখনোই করবেন না পাখিদেরকে এই প্রচণ্ড গরমেতে আপনাদের সেটআপ যদি আউটডোর হয় বা ছাদে হয়, তার সঙ্গে আপনার সেটআপটি টিনের তৈরি হয়, সেখানে কখনোই আপনারা স্টিলের পাত্র বা প্লাস্টিকের পাত্রের করে পাখিদেরকে খাবার জল দেবেন না। মাটির পাত্র করেই পাখিদেরকে খাবার জল খেতে দেবেন। জল বারবার পরিবর্তন করে দেবেন, আর চেষ্টা করবেন পাখিদেরকে রুম টেম্পারেচারের জল খেতে দেওয়ার। তবে আবার পাখিদেরকে ফ্রিজের ঠান্ডা জল খেতে দেবেন না, তাতেও কিন্তু পাখিদের ক্ষতি হবে। 2 নাম্বার, পাখিদেরকে পুদিনা পাতা, পাতিলেবু, ডাবের জল, জিরে ভিজানো জল, মৌরি ভিজানো জল ঘুরিয়ে ফিরিয়ে রেগুলার খেতে দেবেন পুরো গরমকালে। তাতে আপনাদের পাখির শরীর ইন্টারনালি ঠান্ডা হবে এবং পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 3 নাম্বার, পাখিদেরকে অবশ্যই সপ্তাহে 2 থেকে 3 দিন ওআরএস জল খেতে দেবেন। তাতে পাখিদের শরীর হাইড্রেট থাকবে এবং পাখিরা এই গরমকালেতে সহজে হিটস্ট্রোকে আক্রান্ত হবে না। যেহেতু আপনাদের সেটা প্রচণ্ড গরম হয়ে যাবে এই গরমকালেতে, আপনাদেরকে এই কটা জিনিসকে অবশ্যই পাখিদের খাওয়াতে হবে। 4 নাম্বার, যেহেতু আপনাদের সেটআপ ছাদে আউটডোরে, তার সঙ্গে আপনাদের টিনের সেটআপ, যেহেতু আপনাদের সেটআপের ভিতরের এনভায়রনমেন্ট প্রচণ্ড গরম হয়ে যায় এই গরমকালে, সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আপনার সেটআপেতে একটা এক্সস্ট ফ্যান লাগাতে হবে, যাতে আপনার সেটআপের ভিতরের গরম হাওয়া সহজে আপনার সেটআপের বাইরে চলে আসে। প্রপার ভেন্টিলেশনের দিকে নজর রাখবেন। দরকার হলে কুলার বা ফ্যান ইউজ করুন, যাতে আপনার পাখিগুলো রিলিফ পায়। অবশ্যই দিনে 2 বার করে পাখিদেরকে স্প্রের মাধ্যমে স্নান করাবেন, তাতেও আপনার পাখিগুলো অনেকটা ভালো থাকবে। যদি সম্ভব হয় আপনার সেটআপের উপর দিয়ে গ্রিন নেট টাঙিয়ে দেওয়া যাবে, তাহলে অবশ্যই গ্রিন নেট টাঙাবেন। যদি সম্ভব হয় আপনার সেটআপের চালের উপরেতে খড়ের চালের আস্তরণ তৈরি করে দেওয়া যাবে, অবশ্যই সেটা করে দেবেন। এই কটা জিনিসকে আপনারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনাদের সেটআপের ভিতরের টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি কমে যাবে, যেটা পাখির জন্য খুবই আরামদায়ক হবে। এই কটা জিনিস অবশ্যই যদি সম্ভব হয় করবেন। যেটা করতে পারবেন না সেটা বাদ দিয়ে দেবেন। যেটা করতে পারবেন, যতগুলো জিনিস বললাম সেইগুলোকে অবশ্যই আপনাদেরকে করতে হবে। 5 নাম্বার যেটা, পাখিদেরকে একভুট দেওয়া এই গরমকালেতে একেবারে আপনারা বন্ধ করে দেবেন। যেহেতু আপনাদের সেটআপের ভিতরের টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যায়, পাখিদেরকে একদম একফুট খেতে দেবেন না। পাখিদেরকে বীজাণু অঙ্কুরিত দানা খেতে দেবেন, শাকসবজি ভেজি খেতে দেবেন, পাখিদেরকে ভাত খেতে দেবেন সপ্তাহে 1 দিন 8 দিন। তার সঙ্গে পাখিদেরকে বীজাণু রুটি খেতে দিতে পারেন, কিন্তু একফুট একদম খেতে দেবেন না। অয়েলি সিড পাখিদেরকে একদম খেতে দেবেন না। নর্মাল পাখিদেরকে চীনা কাউন বা কাগনি দানা খেতে দেবেন। বেশিরভাগ সময় পাখিদেরকে সফট ফুড খেতে দেবেন। তাতে কি হবে, পাখির শরীরেতে জলের অভাব ঘটবে না, পাখিরা কিন্তু হাইড্রেট থাকবে। আর গরমকালে পাখিদের শরীরকে আপনি যদি হাইড্রেট রাখতে পারেন, তাহলে আপনার পাখিরা সহজে কিন্তু ডিহাইড্রেশন বা হিটস্ট্রোকে আক্রান্ত হবে না। যেহেতু আপনাদের সেটআপ প্রতিকূল জায়গায়, ছাদের ওপরে সেটআপ, আউটডোরে সেটআপ, তার সঙ্গে আপনাদের টিনের চালের সেটআপ, অবশ্যই এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে অবশ্যই তরমুজ, শশা, পাকা পেঁপে, এই ধরনের জুসি যে সমস্ত ফ্রুট রয়েছে সেইগুলোকে অবশ্যই খেতে দেবেন। এই সমস্ত ফ্রুট যদি আপনার পাখি খায়, তাহলে আপনাদের পাখির শরীর অমনিতেই হাইড্রেট থাকবে। তবে তরমুজকে বেশিক্ষণ আপনার সেটআপে রাখবেন না, তরমুজ খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু পচে যায়। পাখিদেরকে তো আপনারা স্প্রের মাধ্যমে দিনে 2 বার করে স্নান করিয়ে দিচ্ছেন, তারপরেও আপনার সেটআপে তো অবশ্যই একটা বড় পাত্রে করে স্নানের জল দিয়ে রাখবেন, যদি পাখিরা মনে করে তারা নিজেরাই যাতে স্নান করতে পারে। তো এই কখানা জিনিসকে আপনাদেরকে অবশ্যই করতে হবে। যদি না করেন, তাহলে আপনাদের সেটআপের ভিতরে থাকা পাখিগুলো দুপুরের দিকে হিটস্ট্রোকে আক্রান্ত হবে, মারা যাবে। যেহেতু আপনাদের সেটআপ প্রচণ্ড গরম হয়ে যায়, আপনাদের ছাদের উপরে বা আউটডোরে সেটআপ, তার সঙ্গে যেহেতু টিনের সেটআপ, তাদেরকে
এই জিনিসগুলোকে অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার পাখি মারা যাবে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।